আজ ছুটির দিন, তাই ছেলে এখনও ঘুমাচ্ছে। আর যেহেতু ছেলে ঘুমাচ্ছে, আমি ভাবলাম কেননা এই ফাঁকে একটু রান্নাটাই করে নিই। তাই আমি আর আমার কর্তাবাবু চা খাওয়ার পরই আমি চলে এলাম একটু বাসিটা কাটিয়েই রান্না করতে। কারণ আজ ছেলে স্কুল যাবে না, আর এদিকে তো কর্তাবাবুরও স্কুল ছুটি। তাই ভাবছি রান্নাটা যদি হয়ে যায় তাহলে ছেলেটাকে একটু নিয়ে পড়তে বসাবো। তো আগে দেখিয়ে দিই আমি কী রান্না করছি। সজনে সেদ্ধ করে রেখেছি, আজকে আলু কোয়াশের তরকারি করব, আমের চাটনি করব, আর এটা আলু আর কুন্দলি যেটা হয় ছোট ছোট পটল, তার ভাজা করব। তো আজকে এইগুলোই আমার হবে রান্না। আর ওদিকে আমি ভাতের হাঁড়িতে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর মটর ডাল হয়ে গেছে, মটর ডালটা নামিয়ে রেখেছি। এগুলো আমি সব মোটামুটি কাজ গুছিয়ে রাখলে তাহলে ছেলেটা উঠলে ছেলেটাকে নিয়ে একটু পড়তে বসাতে পারবো। আমি অনেক মায়ের কাছেই শুনেছি যে মারা না বসলে বাচ্চারা পড়তে বসে না। আমার ছেলেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়, কারণ ওর একটাই কথা, মাম্মাম তুমি আমার সামনে বসে থাকো। তবে আমার সমস্যাটা কি বলুন তো, ওর সামনে শুধু বসে থাকলেই হবে না, আমার ফোনে কোনো ফোন আসা যাবে না, আমার বারবার ফোন দেখা যাবে না। মানে ওর সামনে ও যেমন পড়াশোনা করছে আমাকেও সেভাবেই বসে থাকতে হবে, ওর সাথে বিভিন্ন পড়াশোনা নিয়েই গল্প করতে হবে। এটা ওর ছোটোবেলা থেকেই অভ্যেস। তাই আমিও চেষ্টা করি যখন আমি ওকে পড়াতে বসাই তখন আমি চেষ্টা করি যাতে আমার আর অন্য কোনো কাজ না থাকে। তাই জন্যই আমি যেদিন আমার বাবুটা বাড়িতে থাকে সেই দিনটাতে আমি রান্না বান্না বা বাইরের কাজগুলো, মানে যেগুলো এক্সট্রা কাজ হয়, ঘর পরিষ্কার করার কাজ, যেগুলো মানে সাধারণ দিনে করে থাকি, বাবুর যেদিন ছুটি থাকে সেই কাজগুলো আমি সেদিন রাখি না। তাহলে দেখেছি ও বেশ ভালো মন দিয়ে পড়াশোনা করে। মানে আমি যদি ওর সামনে 1-1.5 ঘন্টা একটু বসে থাকি তাহলে ওই 1.5 ঘন্টার মধ্যে ও বেশ ভালোভাবে পড়াটা করে নেয়। কিন্তু আমি যদি বারবার উঠে নিজের কাজ করতে যাই বা আমি নিজের মতো করে কোনো কিছু ভাবি, তখন কিন্তু এই পড়াটাই ওর ঠিকঠাক হয় না। তাই আমি সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখি যাতে আমার কোনো কাজ বাবুর পড়াশোনায় এফেক্ট না ফেলে। আর এখন আমার সুবিধেটা হচ্ছে কর্তাবাবু যেহেতু বাড়িতে আছে, ওকে কোশ্চেন লেখার দায়িত্বটা দিয়ে দিয়েছি, তাই আমার তেমন একটু চাপটা কমেছে। আর ছেলেকে পড়াশোনা করানোর পর স্নান টান করে আমি চলে এলাম আমার ঠাকুরটাকে একটু পুজো করতে। কারণ ঠাকুরের সামনে একটু শান্তি মেজাজে যদি না বসে প্রার্থনা করি তাহলে আমার দিনটা ভালো যায় না। আর ছেলে এখন ওর বাবার সাথে কিন্তু খেলাধুলো করছে, কারণ আমার ছেলে তো একটু ক্রিকেট খেলতে ভালোবাসে, মানে ও একটু খেলাধুলো করতে ভালোবাসে, আমার মনে হয় এটা প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে। আর যেহেতু ওর বাবা বাড়িতে আছে তাই ছেলে আর বাবা এখন খেলছে। আর আমি কি করি বলুন তো, এই আজকে বৃহস্পতিবার বলে পরিষ্কার করছি সেটা না, আমার না অনেক সময় কি হয় বৃহস্পতিবারে অনেক অন্য রকমের কাজের চাপ পড়ে যায়। সেক্ষেত্রে আমি কিন্তু বুধবার সন্ধেবেলাতেও ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে রাখি। কি করব বলুন, একা হাতে তো সব দেখতে হয়। যদি বৃহস্পতিবার আমার কাজের তেমন চাপ থাকে আমি চেষ্টা করি তখন যে বুধবার সন্ধেবেলাতে এই তুলগুলো পাল্টে ঠাকুরের সিংহাসনটা আমি পরিষ্কার করে নিই। কিন্তু আজ বৃহস্পতিবারে করছি যেহেতু আমার আজকে কোনো কাজের চাপ ছিল না, আর এদিকে বাড়তি কোনো কাজ রাখিনি, ছেলেকে পড়াশোনা করিয়ে চলে এসেছি আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পুজো দিতে। আর ছেলে বলেই দিয়েছে মাম্মাম আজকে আমি পাপার কাছে স্নান করব, তাই আমি কিন্তু বেশ মন দিয়ে আমার ঠাকুর ঘরটাকে একটু সাজিয়ে নিতে পারছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিরাও ভালো আছি। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু ওই যে বলে না সোমবারের উপোস, মঙ্গলবারের উপোস, বুধবারের উপোস, অত উপোস করতে পারি না। হ্যাঁ, শারীরিক কিছু কারণ আছে যার জন্য আমি অত উপোস করতে পারি না, কিন্তু আমার কি জানি কেন মনে হয় আমার ঠাকুর আমার সাথে সব সময় আছে। আমার শিব ঠাকুরের আশীর্বাদ, আমার বজরংবলীর আশীর্বাদ সব সময় আমার মাথায় আছে। জানি না কেন আমার মনে না এটা একটা বিশ্বাস যে শুধু উপোস করলেই ঠাকুর পাওয়া যায় না, ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় না। তার জন্য নিজে থেকে মন থেকে ডাকলেই ঠাকুর আছে। আমার জানি না, এটা আমার হয়তো ভুল ধারণাও হতে পারে, কিন্তু আমার এটা বিশ্বাস।
আর এখনও অবধি এই বিশ্বাসে কিন্তু একটুও ভাটা পড়েনি। যখনই কোনো অসুবিধায় পড়েছি, যখনই মন থেকে ঠাকুরকে স্মরণ করেছি, ঠাকুর কিন্তু আমার থেকে কখনো মুখ ফিরিয়ে নেয়নি, সব সময় আমার পাশে এসেছে। যে সময় ভেবেছি যে হয়তো সব রাস্তা বন্ধ, আমার শিব ঠাকুর, আমার বজরংবলী ঠাকুর, আমার মা দুর্গা ঠিক কোনো না কোনো রাস্তা খুলে দিয়েছে আমার জন্য। তো আমি কি করে বলবো বলুন যে উপোস করলেই ঠাকুর পাওয়া যায়? তাই আমি কিন্তু আমার শারীরিক অসুবিধার জন্য পারি না ঠিক, কিন্তু হ্যাঁ, মন থেকে আমি ঠাকুরকে ভালোবাসি। আর এইটুকুটা বিশ্বাস ঠাকুরের ওপর আসে যে আমার ঠাকুর কিন্তু আমার সাথে আছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে বুধবারে আমি জায়গাটা পরিষ্কারের কথা বললাম, হ্যাঁ আমি করে রাখি। আমার বৃহস্পতিবার যদি কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা আগে থেকে থাকে, কোনো কাজের পরিকল্পনা থাকে, আমি ওই ভেবে চলি না যে না এটা বৃহস্পতিবারই করতে হবে, আমি তখন সেটা কিন্তু বুধবারে করে নিই। আমি নিজের মতো করে ঠাকুরকে দেখি। আমার যেমন মনে হয় যে কোথাও থেকে যখন আমি ফেরত আসি, সেটা যদি বৃহস্পতিবার না হয়ে সোম, মঙ্গল, বুধ, শনির যে কোনো বার হয়, আমি যেমন আমার ঘরটাকে পরিষ্কার করি, এসে এসে তো আমরা বিছনা চাদর চেঞ্জ করি, এসে এসে আমরা ঘরটা পরিষ্কার করি, আমি কিন্তু ওইভাবেই আমার সিংহাসনটাকেও পরিষ্কার করে নিই। আমি বার দেখি না, আমি আমার মতো করেই আমি আমার ঠাকুরকে রাখি। তাতেই আমার ঠাকুর, আমার আশীর্বাদ আমার মাথার ওপর আছে। আমার বিশ্বাস যে আমার ঠাকুর আমার সাথে আছে। হয়তো ছোট মুখে অনেক কথা বলে ফেললাম, এটা কেউ খারাপভাবে নেবেন না। এটা আমার মনের কথা। আমার ছোটোবেলা থেকেই আমার এরকমই ধ্যান ধারণা নিয়ে আমি বড় হয়েছি, আর এখন অবধি এই ধ্যান ধারণাতেই আমি চলি। আর যদি কারো এটাতে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ খারাপ ভাববেন না, খারাপভাবে নেবেন না। এটা আমার মনের কথা। আর আমার পুজো, আমার ঠাকুর ঘর, আমার বাবুর পড়াশোনার করানোর ধরন কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে যে কমেন্টগুলো আসে না আমাদের ভিডিওতে, মানে আমার যে ভিডিওতে আপনারা যে কমেন্টটা করেন, সেই কমেন্ট ধরেই কিন্তু আমি আপনাদের বাড়ি পৌঁছাতে পারবো। আর সেই কমেন্টগুলো হচ্ছে আমার জীবনে এগিয়ে যাওয়ার একটা উৎসাহ, বিশাল বড় একটা উৎসাহ। তাহলে প্লিজ এই উৎসাহ দিতে কিপটামো করবেন না। আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা আমি কিন্তু এগোতে পারবো, আর সঙ্গে আমার বন্ধুদেরও নিয়ে এগোতে পারবো। তাহলে আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আগামীকাল সকাল 8টায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। কথা দিয়েছি, কথা তো রাখবই। তাহলে আজকে আসি। আপনারা সকলে খুব ভালো থাকুন, ঠাকুর করুক সবাই সুস্থ থাকুন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো টাটা।